হ্যালো মাই অডিয়েন্স, দিস ইজ এ জোক উইথ আস। আমরা যারা সারাদিন বাংলাদেশি ক্রিকেট ফলো করি, বাংলাদেশ আর একটা ওডিআই সিরিজও হেরে গেল, তাও আবার কার সাথে? আফগানিস্তানের সাথে। মানে তার মানে কি, আফগানিস্তান আমাদের থেকে অবভিয়াসলি বড় টিম, আফগানিস্তান আমাদের থেকে অনেক আগায় গেছে, তাই বলে কি ওডিআই তো আমরা আফগানিস্তানের সাথে হারবো? ওই আফগানিস্তান যারা কিছুদিন আগেই প্রপারলি লাইমলাইটে আসছে, 2015 থেকে বলতে পারেন, ওদের সাথে বাংলাদেশ ওডিআই সিরিজও হেরে গেল। তো ফার্স্ট অফ অল আমাদের সাথে বলা যায় যোগ হচ্ছে, কারণ অনেকেই বাংলাদেশি ক্রিকেট দেখা অনেক আগে থেকে ছেড়ে দিছে। আমরা যারা ফলো করি ওদের সাথেও বলতে পারেন যে একটা মজা হচ্ছে। তো ফার্স্ট অফ অল, গুরবাজ প্লেড এ ব্রিলিয়ান্ট নক, হি গট এ অ্যানাদার সেঞ্চুরি উইথ বাংলাদেশ, অ্যান্ড উমর জাই প্লেড রিয়েলি ওয়েল। গুরবাজ আজকে 100 অ্যাড করেছে, কিন্তু কিভাবে করেছে? বাংলাদেশের ফিল্ডাররা স্টাম্পিং, ক্যাচ মিস, রান আউট এর মেলা বসিয়েছিল গুরবাজ এবং উমর জাইয়ের জন্য। বাংলাদেশের আমাদের জাকির আলী অনিক আহ, ঠিক আগের ম্যাচে ওয়ানডেতে ডেবু হয়েছে, কিন্তু ব্যাটিং এ যেমনই করো, কিন্তু কিপিংও সে তেমন একটা ভালো করতে পারে নাই। কি কিপারিং করতেছে! স্টাম্পিং মিস, তারপর উমর জায়ের ক্যাচ মিস, উমর জায়ের দায়িত্বশীল 70 রান এবং নবীর লাস্টে কেমিও 34 রানের জন্যই আজকে আফগানিস্তান ম্যাচটা জিততে পারলো। অ্যান্ড অ্যানাদার সিরিজ ভিক্টোরি ফর আফগানিস্তান। এখন যদি আমরা বাংলাদেশে ব্যাটিং এর দিকে তাকাই, মাহমুদুল্লাহ অ্যান্ড মিরাজ প্লেড রিয়েলি ওয়েল। মাহমুদুল্লাহ ডিজার্ভ এ সেঞ্চুরি বাট আনলাকি 98, বাট হি প্লেড রিয়েলি ওয়েল। এই বয়সে এসে যে প্রমাণ করলো আবারও যে এজ ডাজন্ট ম্যাটার। যদি তোমার ক্যাপাবিলিটি থাকে তুমি পারবাই। মাহমুদুল্লাহকে নিয়ে অনেক ক্রিটিসাইজ হয়েছে কিছুদিন, এবং মাহমুদুল্লাহ লাস্ট 4 ইনিংস খুবই বাজে খেলেছে। এটাও ঠিক যে ক্রিটিসাইজ হবেই, কিন্তু মাহমুদুল্লাহ আজকে এই যে 245 করলো বাংলাদেশ, 245 এর মধ্যে মাহমুদুল্লাহর কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। এবং তার সাথে সাথে বলতে হবে মিরাজের কন্ট্রিবিউশনের কথা। মিরাজ স্লো খেলেছে, লাইক এখন অনেকে বলবে যে মিরাজের ইনিংসটা স্লো, কিন্তু মিরাজ দায়িত্বশীল ব্যাটিং করেছে। এবং এই শারজার এই পিচে যেমন শান্ত আগের ম্যাচে একটা দায়িত্বশীল ব্যাটিং করেছে, ঠিক মিরাজ তার রেপ্লিকা হিসেবে এই ম্যাচে এই ব্যাটিংটা করেছে। কিন্তু এই মাহমুদুল্লাহ এবং মিরাজ বাদ দিয়ে আর বলার মতো কেউ তেমন কেউ খেলে নাই। সৌম্য স্টার্ট পেয়েও ভালো করতে পারে নাই। এবং তানজিদ তামিমের কথা কি বলবো, সে আজকে 2টা লাইফ পেয়েছে, 2টা একবার ইজি ক্যাচ মিস করেছে আফগানিস্তান, তবুও সে ইনিংসটাকে বড় করতে পারলো না, 19 রানে আউট হয়ে গেল, তাও আবার আবার স্পিনারের হাতেই। এই ম্যাচে নবী, এর আগের 2 ম্যাচে গাজনাফার। আজকে বাংলাদেশ টিমে 2টা চেঞ্জ হয়েছে, ইনজুরি কারণে শান্ত না খেলার কারণে জাকির হাসানকে চান্স দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ টিমের 17তম ক্যাপ্টেন হিসেবে মিরাজকে ডেবু করানো হয়েছে। আর আজকে তাসকিনের বদলে স্পিড সেন্সেশন নাহিদ রানাকে চান্স দেওয়া হয়েছিল। হোয়াট এ বলার, ব্রিলিয়ান্ট বলার। হাইয়েস্ট গতি ছিল 151 কিলোমিটার। ইটস এ হিউজ। বাংলাদেশ টিম এতদিন ধরে এমন একটা বলারই খুঁজতেছিল, কিন্তু বলতে পারেন যে নাহিদ রানা এখনো সুইম বা ভেরিয়েশন কম, বাট হি ইজ নিউ, তাকে চান্স দেয়াই যায়। নাহিদ রানা ডেডলি বাউন্সে তো একবার নবীকে কাবু করিয়ে দিচ্ছিল, লাইক নবীর সাথে জাস্ট গ্লাভস দিয়ে ডিফেন্ড করাতে রক্ষা পেয়েছে, না হলে তো এতক্ষণে রিটায়ার ধরে চলে যেত। এক হিসেবে ভালোই হইতো বাংলাদেশের জন্য, বাংলা নবীর লাস্টে এদের কেমিওটা খেলতে পারতো না। তবু অ্যানাদার সিরিজ ভিক্টোরি ফর আফগানিস্তান, ব্রিলিয়ান্ট সিরিজ ভিক্টোরি। যাই হোক, কিন্তু স্যাড থিং ইজ বাংলাদেশ যদি এভাবেই খেলতে থাকে, তাহলে সামনে আমাদের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ওইখানে তো প্রথম রাউন্ডেই বাদ হয়ে যাব। ফার্স্ট অফ অল পাকিস্তানের মাটিতে খেলা হবে, পাকিস্তানের আই গেস লাহোর, ইসলামাবাদে খেলা হবে। নিউজিল্যান্ড, বাংলাদেশের গ্রুপে আছে নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান। ভারত যদি পাকিস্তান যায় বা না যায় ওইটা অন্য হিসাব, ওইটা ওদের পলিসিগত ম্যাটার। কিন্তু পাকিস্তানে তো বাংলাদেশের 2টা ম্যাচ কনফার্ম, নিউজিল্যান্ডের সাথে এবং পাকিস্তানের সাথে। কিভাবে কি করবে এইরকম ম্যাচ খেলার পরে?
এখন বাংলাদেশে কিছু কিছু যদি আমরা ইন্ডিভিজুয়াল হ্যাপিনেস খুঁজি, তাহলে মিরাজের ইনিংস, শান্তর ইনিংস, মাহমুদুল্লাহর ইনিংস, নাহিদ রানার স্পিড, তাসকিনের বোলিং, মুস্তাফিজের কাটার, শরীফুলের ভেরিয়েশন। বাট এজ এ টিম, এজ এ হোল টিম, বাংলাদেশ এখনো ওই রকম পারফর্ম করতে পারতেছে না। তো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা কি আর বলবো। বাংলাদেশ, উইশ ইউ অল দ্য বেস্ট ফর নেক্সট উইন্ডিজ সিরিজ। তো তবুও যদি ওইখান থেকে কিছু কনফিডেন্স গ্যাদার করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য বেটার। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ গাইস।